ট্রেজার ফানে সেল টিএফটি অ্যাড করেছে, তাহলে কি উইথড্র স্টার্ট করবে নাকি আবার নতুন কোনো স্ক্যাম করতে চলেছে, বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। তারা এটা আজকেই অ্যাড করেছে। সেল টিএফটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন প্লিজ এন্টার অ্যামাউন্ট। এখানে আপনারা যাদের টিএফটি টোকেন আছে তারা এখান থেকে এটা সেল বা সোয়াইপ করতে পারবেন। তাহলে কি এটা করলে আপনাদের ডলার ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সে উইথড্র হবে, বিস্তারিত দেখুন। এখানে টোকেন সেল করতে গেলে 13,125 ইউএসডি লাগবে এবং এখানে দেখতে পাচ্ছেন 5,000 টিএফটি টোকেন দিয়েছি, এখানে $19 দেখাচ্ছে। 5,000 টোকেনে যদি আপনি সেল করতে যান তাহলে $19 হবে। তো এখানে 5,000 হবে না, আমি এখানে 13,125 লিখছি। এখানে 13,125 দেখতে পাচ্ছেন, এখানে $50 দেখাচ্ছে। এখান থেকে কিনতে গেলে 12,500 এবং সেল করতে গেলে 13,125 লাগবে। তো এখান থেকে সেল করলে আপনাদের ডাইরেক্ট বিনান্সে বা ওয়ালেটে যাবে না, এখান থেকে ডাইরেক্ট সেল করলে আপনাদের এখানেই থাকবে। এবার এখানে চলে আসলে এখান থেকে আপনাদের উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য আপনাদের এই অপশানে আসতে হবে, যে উইথড্রল, এখান থেকে মূলত উইথড্র হবে। কিন্তু বর্তমানে এখন উইথড্র হবে না, কারণ এখন উইথড্র চালু করেনি। শুধু এর ভিতরে সেল হয়ে এখানে আসবে ডলার এবং আবার এখান থেকে আবার টিএফটি কিনতে পারবে। এখন শুধু এটাই করতে পারবেন। এই যে আর্ন অপশান এখানে এখনও ফাঁকা রয়েছে, এখানে এখনও কিছু নিয়ে আসেনি। দেখতে পাচ্ছেন এখানে নো ডাটা অ্যাভেলেবেল। রিজার্ভেশন এটা এখনও চালু করিনি, যেটা আমরা প্রতিদিন এখান থেকে ইনকাম নিতাম সেটাও এখন বন্ধ রয়েছে এখানে। এটা কবে চালু করবে কোনো আপডেট নেই। তো শুধু চলছে স্ট্যাক থেকে টিএফটি টোকেন আর্ন হচ্ছে এবং সেটা টোকেনটা সেল করা যাচ্ছে, আবার ইউএসডিটি ডলারে আনা যাচ্ছে, আবার সেই ডলার দিয়ে টোকেন কিনে আবারও স্ট্যাক করা যাচ্ছে। এটাই করা যাচ্ছে, এছাড়া আর কিছুই করা যাচ্ছে না। এবং এখান থেকে যে ইউএসডিটি উইথড্র হচ্ছে এটার কোনো এখনো আপডেট নেই, এটা এখন হচ্ছে না যতটা সম্ভব। এটা হয়তো পরে চালু হতে পারে। যদি আপনারা নিজেরা এটা করতে চান, $50 ডিপোজিট করে আপনারা চেক করতে পারেন যে উইথড্র হচ্ছে কি না। এটা আপনারা নিজ দায়িত্বে করবেন, হয়তো আবার এটা ডুবে যেতে পারে, এইটা স্ক্যাম হয়ে যেতে পারে, জানি না কি করবে। তো আপনারা চেক করতে পারেন, যাদের ডলার আছে তারা করতে পারেন। আর আরেকটা, যারা ডলার ডিপোজিট করবে না তাদের কি হবে। তো এখানে সর্বশেষ আপডেট রয়েছে, যদি এসপিএসসি তালিকাভুক্ত করা হয়, আপনারা জানেন এসপিএসসি তালিকাভুক্ত এখনও হয়নি, যার কারণে তারা অনেক কিছু আনছে না। তো এসপিএসসি তালিকায় যদি তালিকাভুক্ত হয়ে যায়, সম্পূর্ণ হয়, তাহলে তারা এগুলো আনলক করবে। এখন তারা এগুলো আনলক করছে না, তারা এগুলো কালেকশানে রেখে দিয়েছে, তারা হয়তো পরে আনলক করতে পারে। তো যখন তালিকাভুক্ত হবে সেটা এমনি আনলক হয়ে যেতে পারে এবং ওয়ালেট ব্যালেন্সে চলে আসতে পারে, তখন স্বাভাবিকভাবে আবারও সব কিছু করা যাবে। কিন্তু এখন সেটা হচ্ছে না, এখন তারা সেগুলো করতে পারছে না। তো যারা ডিপোজিট করতে পারছেন না তারা অপেক্ষা করুন, এসপিএসসি তালিকাভুক্ত যখন হয়ে যাবে তখন এটা এমনি আনলক হয়ে যাবে, তখন আপনারা সব কিছু করতে পারবেন। ট্রেজার ফান্ড সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে আপনাদের জন্য নিয়ে আসি। আপডেট মিস না করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেট আপনারা সামনেই পেয়ে যাবেন, আপনাদের মোবাইলের সামনেই আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক করবেন এবং আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সেট করে সাথে থাকুন। আবারও আসি নতুন কোনো আপডেট নিয়ে।